আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন রেসিপিতে। আমাদের আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠাল বা এঁচোড় রান্না। আগে জেনে নিই কাঁচা কাঁঠাল আমাদের শরীরের জন্য কতটা উপকারী। কাঁচা কাঁঠাল আমাদের হজম শক্তি বাড়ায়, ত্বকের বলিরেখা দূর করে, উজ্জ্বলতা বাড়ায়। এছাড়া পাইলস এবং কোলন ক্যান্সারও রোধ করে। আমরা কাঁচা কাঁঠাল থেকে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম পেয়ে থাকি। আজ আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে রান্না করতে হয়। গরু মাংস নিয়ে নিয়েছি হাড় চর্বি সহ 900 গ্রাম, আদা রসুন বাটা 3 টেবিল চামচ, হলুদের গুঁড়া 3 চা চামচ, সেই সাথে মরিচের গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া নিয়ে নিয়েছি 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 2 চা চামচ, লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো। এখন এইগুলোকে মশলা দিয়ে ভালোভাবে মাংসটাকে আমি মেখে নিব। এই মাংসটাকে আমি ম্যারিনেট করব না, সরাসরি রান্না করতে চলে যাব। চলুন মাংস রান্না শুরু করি। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি 1 কাপ, তেজপাতা দিয়ে দিলাম 2-3টে, এখন দারচিনি দিলাম 2 টুকরা, এলাচ 4 পিস, লবঙ্গ 4 পিস, সেই সাথে ছাদ বাগানের 1 কাপ পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি মেখে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব, আর বাটিটা ধুয়ে আমি ওই পানিটুকু দিয়ে দিলাম কষানোর জন্য। এখন ঢেকে রাখবো, ঢেকে আমি রান্না করব 15 মিনিটের মতো। এখন এর মধ্যে একটা বলের মধ্যে পানি নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া। এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা এখন সরিয়ে রাখছি। আমি কাঁচা কাঁঠাল নিয়ে নিচ্ছি ছোটো সাইজেরই 2টি। এইটা এখানে 2টি হলো, কাটার পরে অনেকটাই কমে যাবে। এই কাঁচা কাঁঠাল দিয়ে আমি আজকে মাংসটা রান্না করব। এখন আমি এই ছুরির মধ্যে তেল মেখে নিচ্ছি। আপনারা বটি দিয়ে যদি কাঁঠালটা কাটেন তাহলে বটির মধ্যেও তেল মেখে নেবেন, এবং সেই সাথে আমি হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি, যেহেতু কাঁচা কাঁঠালের প্রচুর পরিমাণ কষ থাকে। আমি এখন ছুরি দিয়ে আমি কাঁঠালটা কেটে নিচ্ছি। কাঁঠালটা ভীষণ শক্ত হওয়াতে আমি ছুরি দিয়ে শেষ পর্যন্ত কাটতে পারিনি, আমি বটি দিয়েই কেটে নিয়েছি। এখন আমি ওইদিকে মাংসটা আমার কষানো হয়ে গেল। মাংসটা কষানো হয়ে গেলে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ গরম পানি। গরম পানি দিয়ে দিলাম কারণ ঠান্ডা পানি দিলে অনেক সময় দেখা যায় তাপমাত্রাটা কিছুটা হেরফের হয়ে যায়, সেই জন্য গরম পানি দিয়ে আমি মাংসটা ভালোভাবে রান্না করে নিব। এদিকে আমার কাঁঠাল কাটা শেষ হয়ে গেছে, আমি এমন সাইজের পিস করে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব, একদম পুরোপুরি সিদ্ধ করে নিব আমি কাঁচা কাঁঠাল। আমি এখন এটা সিদ্ধ করাটা দেখাচ্ছি না, সিদ্ধ করে নিচ্ছি। মাংসটা আমার এদিকে রান্না করা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমার সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু মাংস আমার সিদ্ধ করা হয়ে গেছে, কাঁঠালও সিদ্ধ করা হয়ে গেছে। এখন কাঁঠাল থেকে দেখুন কী পরিমাণ কষওয়ালা পানি আছে। গরম পানি দিয়ে দিচ্ছি আমি আবার কিছুটা ফুটে যাওয়া পর্যন্ত। মাংসটা আর কাঁঠালটা আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, এবং সেই সাথে গরম পানি এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ, কাঁচামরিচটা দিয়ে দিলাম একটু স্বাদের জন্য। রান্না হয়ে গেছে আমার মাংস। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া। এই মাংসটা এত খেতে লোভনীয় হবে যা আপনারা কল্পনা করতে পারবেন না। অনেকেই কাঁচা কাঁঠাল এখনও ট্রাই করেননি, যারা ট্রাই করেননি আপনারা আজই রান্না করুন গরু মাংস দিয়ে। এই তরকারিটা কিন্তু আপনারা ভাত কিংবা পোলাও কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।